যে আপনি 5 কেজি ভুট্টা আনছেন, 5 কেজি ভুট্টার মধ্যে কয়েকটা ভুট্টার মধ্যে পোকা আছে, আপনি কি ওটা দেখতে যাবেন? বাঁচবে না, একদম ওটাও সাথে হয়ে যাবে, ওইটাও সাথে হয়ে যাবে। তেমনি ওই খারাপ লোকেদের সঙ্গে দানিয়াল পয়গম্বরকেও বন্দী করা হয়েছিল। দানিয়াল পয়গম্বরকেও জেলখানার মধ্যে নিয়ে গেছে। আয়েশা খুলে দাও। দানিয়াল পয়গম্বরকেও বন্দী করা হয়েছে। দানিয়াল পয়গম্বর জেলের মধ্যে, সমস্ত যুবকরা কান্না করে আর বলে, ও পয়গম্বর, ও মুরব্বী, আমার ভুল হয়ে গেছে, আমি তো বড় ভুল করে ফেলেছি। আমরা যদি ওই সময় কালেমা পড়তাম তাহলে আজকে আর আমাদেরকে জেলখানায় বন্দী হইতে হইতো না। সুযোগের সদ্ব্যবহার করতে পারি না, ওই কারণে আজকে জেলখানায় বন্দী হওয়া লাগছে। তো সকলে কান্না করে আর দানিয়াল পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমাদেরকে এই জায়গায় থেকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা আপনি করতে পারেন না? তো দানিয়াল পয়গম্বর ডাক দিয়া বলে, আমি আমার মালিকের কাছে ফরিয়াদ জানাবো যেন আমার মালিক আমাদেরকে সকলকে মাফ করে দেয় এবং এই জেলখানা থেকে বের করার সুযোগ করিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দানিয়াল পয়গম্বর তাদেরকে ডাক দিয়া বলে, যে তারা বলতেছে, ও পয়গম্বর কি করতে হবে বলে। তো দানিয়াল পয়গম্বর বলে, এখন তো দোয়া কবুল হবে না, দোয়া কবুল হওয়ার একটা সিস্টেম আছে, দোয়া কবুল হওয়ার একটা সময় আছে, ওই সময় দোয়াটা কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়া লাগবে। ওই সময় দোয়া করলে দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। তো কোন সময় দোয়া কবুল হবে? দোয়া কবুল হয়ে যাবে। দানিয়াল পয়গম্বর বলে, একটা সময় আছে, শেষ রাত, যেই টাইমে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহমান, আমার রহিম সারাদিন আযান দেয়, ফজরের আযান দেয়, যোহরের আযান দেয়, কেউ নামাজ পড়তে আসে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাকে, আসো আসো, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কেউ আসে না, কেউ আসে না। কেউ আসে না, কিন্তু এশার আযান হয়ে যায়, আল্লাহ পাকের দেওয়া ডাক, মুয়াজ্জিন সাহেব কিন্তু কেউ আসে না। শেষ রাতে যখন টাইম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলে, ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও গো মালিক, ও আল্লাহ, আপনার বান্দা আপনাকে সারাদিন ডাকে নাই, সারাদিন আপনারে ডাকে নাই, সারাদিন আপনার কথা মনে পড়ে নাই, তার আল্লাহ বলেন তো তাদের উপরে গজব দিয়া দেয়, তাদেরকে ধ্বংস করিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতারা, তোমরা যদি আমার মহব্বতের বান্দাকে তৈরি করিয়া থাকো,
তৈরি করিয়া থাকো তাহলে ধ্বংস করে দাও। তোমরা যদি তারে খানা দিয়া থাকো তাহলে ধ্বংস করিয়া দাও। তোমরা যদি তারে বাতাস দিয়া থাকো তাহলে ধ্বংস করিয়া দাও। যদি তাদেরকে তুমি বাঁচায় রাখতে পারো তাহলে তুমি যদি হায়াতের মৌতের যদি মালিক হইতে পারো তাহলে তুমি ধ্বংস করিয়া দাও। কিন্তু তা না, আমি তো আসমানের মালিক আল্লাহ, আমি তো তারে মায়া করে বানাইছি, দয়া করে বানাইছি। আমার তোমরা ফেরেশতারা পুরা বডিটা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব তোমরা বানাইছো। এই যুবক ভাই এদিকে একটু ফোকাস দাও, এদিকে একটু দেখো। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব ফেরেশতারা বানাইছে, কিন্তু আমাদের যে চেহারাটা, আমাদের যে চেহারাটা এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইছে। আপনার চোখ, আপনার মুখ, আপনার সমস্ত মুখমণ্ডলের গঠনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাত দিয়া দিয়ে দিয়েছে। এই জন্য নিষেধ করা হয়েছে চোখ মুখ মানে এই চেহারায় কখনো আঘাত করা যাবে না, কারণ এই চেহারা আমার আল্লাহ বড় মায়া করে বানাইছে। ও যুবক ভাই, তাহলে দেখেন ওই অমরত অবস্থায় শেষ আমাল ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে মালিক, ধ্বংস করিয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলে না না না, আমার বান্দা সারাদিন আমারে ডাকে না, এখন আমি আল্লাহ নিজেই রেডি হয়ে গেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভয় নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আমি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই রেডি, আমি এখন নিজেই যাব আমার বান্দারে ডাক দেওয়ার জন্য। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা বান্দাদেরকে ডাক দিয়া বলে ও আমার মহব্বতের বান্দা, আমাকে একটু আমি তোরে ডাক দিয়া দিলাম, সারাদিন তো নামাজ পড়ছ নাই, গুনাহ করছস, এখন তো একটু ইচ্ছা আমি মালিককে একবার আল্লাহ বলিয়া ডাক দিলে গোলাম, একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোকে maaf করিয়া দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আয়েশা ডাক দিয়া বলবে বান্দা উঠা যাও, উঠা যাও, উঠা যাও, উঠা যাও এবং আমি মালিককে ডাকো, আমি আল্লাহ হাজির, তুমি আমি আল্লাহ পাকের কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব দিয়া দিব, যা চাও তুমি তাই পাবা, সুন্দর বিবি চাও তাই দিয়া দিব, সম্পদ চাও তাই দিয়া দিব, টাকা পয়সা চাও যা চাও দিয়া দিব, নিরাপত্তা চাও দিয়া দিব, তুমি ভালো সুন্দর হইতে চাও, চেহারা ফিটনেস সুন্দর বানাইতে চাও, আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একবার সুবহানাল্লাহ বলার গুণ অনেক, একবার সুবহানাল্লাহ বলার সওয়াব অনেক। তো যুবক ভাই একটু গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন, কারণ আমাদের মাদ্রাসার ছাত্ররা হুজুররা সবাই কিন্তু যুবকদের ভালোবাসে, কেন জানেননি? শুধু একটাই কারণ, যুবক ভাইদেরকে যদি আহ্বান করা হয় যে নবীকে গালি দিতে আসো, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, সঙ্গে সঙ্গে যুবক ভাইরা রেডি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের খাতিরে এবং যুবক ভাইরা, যুবক দ্বারা তো ইসলাম প্রচার সম্ভব, যুবক দ্বারা তো জিহাদ করা সম্ভব। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন, যুবকদেরকে বলতেন, যুবকদেরকে ভালোকে ডেকে ডেকে বলতেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাদের যৌবনকালটা থাকতে, তোমাদের বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালটাকে তোমরা কাজে লাগাও।
এই কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার যুবকদেরকে বলতেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। তো যুবক ভাই আমার, দানিয়েল পয়গম্বর তাদেরকে নিয়ে শেষ রাতে উঠা গেছে। উঠা যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে সালাত আদায় করছে। সালাত আদায় করার পরে আল্লাহ পাককে ডাক দিচ্ছে এবং কান্না করতেছে। কান্না করতে 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 জিকিরের মধ্যে ডুব দিয়া দিছে। জিকিরের মধ্যে মজা, জিকিরের মজা অন্তরে চলে আসছে। জিকির করতেছে, জিকির করতেছে, জিকির করতেছে, জিকির করতেছে, জিকির করতে 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 যেমন পাগল পারা হয়ে গেছে। এমন মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, জিকিরটা চালু রাখেন এবং কান্নাটা চালু রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জিকিরে, আপনাদের এই দোয়া কান্নায় আল্লাহ পাক এত খুশি হয়েছে। এই খুশির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জেল থেকে বাইর করার ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার এই খবর জিবরাইল আলাইহিস সালাম দেয়, ও পয়গম্বর, আপনারা যে কান্না করতেছেন, আপনাদের কান্না দেখা সমস্ত এখানে যা আছে ইট বালি পাথর গাছ গাছালি পুষ্পাকি যা আছে সব আপনাদের এই কান্না শুনে তারাও কান্না করে দিছে। আপনাদের জিকিরে তারাও জিকির করছে। আপনারা কি বিশ্বাস করেন যে সমস্ত জিনিস আল্লাহর সৃষ্টি সব জিকির করে? এই যুবক ভাই, আপনারা কি বিশ্বাস করেন যে আল্লাহ পাকের সৃষ্টি সবাই জিকির করে? করেন তো? এই যে এই মাইকের স্ট্যান্ডটা, এইটাও কিন্তু মালিকের জিকির করে। দেওয়াল ঘড়িটা আটকানো আছে, এইটাও কিন্তু জিকির করে। আল্লাহ পাক বলছে, ফালিয়াদহাকু কলিলাম ওয়া ইয়াবকু কাসীরা, কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। কি করো? কম করে হাসো, বেশি বেশি করে কান্না করো। এই জন্য আমরা কম করে হাসার চেষ্টা করব, বেশি বেশি করে কান্না করার চেষ্টা করব। এমন কান্না না যে গার্লফ্রেন্ড হারায়া গেছে, চোখ দিয়া একদম এমন ভাবে পানি পড়তেছে যে মনে হয় চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? এমন কান্না না রে ভাই, যে গার্লফ্রেন্ড চলে গেছে এই জন্য কান্না করতেছে। ওই কান্না করলে চলবে না। মালিকের দরবারে হাত উঠায় কান্না করতে হবে আর বলতে হবে, ও আসমানের মালিক আল্লাহ, আমি যে ইবাদত বন্দেগী করতেছি এগুলো কি আমার কবুল হচ্ছে? আল্লাহ দয়া করে আপনি কবুল করে নেন। আমার সহ যারা ইবাদত করে সকলের ইবাদতগুলো কবুল করে নেন। তো শুনে, এই এক মাস যে রোজা পার হয়ে গেল, রোজার মধ্যেই আমরা আছি। এই কথা বলেন না কেন? ভণ্ডামি করি না, করছি, অনেকেই করছি। রোজার মধ্যেও ভণ্ডামি করা হয়েছে। তো রোজার মধ্যে যে রোজাটা একটা রহমতের মাস, ওই মাসে শয়তান বাধা ছিল, তো এই কারণে একটু নরম হয়ে চলছে। যেমন লোহাকে আগুনের মধ্যে দিলে কি হয়ে যায়? নরম হয়ে যায়। যেমন খুশি তেমন বানানো যায়, তেমনি করে রমজান মাসে আমাদেরকে যেমন ইচ্ছা তেমন লড়ানো যায়। কথা বলেন না কেন? যেমন ইচ্ছা তেমন লড়ানো যায়। মানে এদিকে ডাকতেছি এদিকে যাচ্ছে, ওইদিকে ডাকতেছি ওইদিকে যাচ্ছে। কথা বলেন না কেন? তাহলে আমরা তো ওই মানে একটা গরমের মধ্যে ছিলাম, একটু গরমের মধ্যে ছিলাম, এই জন্য আমরা একটু নরম ছিলাম। এখন গরম চলে গেছে, আবার যেই সেই, কি বলেন, যেই সেই। তাহলে হাতুড় দিয়ে যখন লোহাকে পিটানো হয়, লোহা কি বলে জানেন? বলে যতই পিট, যেই সেই, যেই সেই, যেই সেই, কি বলে, যেই সেই, যতই পিটা কাম হবে না আগুনে না দেওয়া পর্যন্ত।
তো এই জন্য আমরা 1 মাস রোজার মধ্যে ছিলাম, তো এই জন্য একটু ভালো করে ভালো ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এখন আমরা আগুন থেকে বাইরে হয়েছি, তো এই জন্য একটু দুর্বল। যাই হোক মুসলমান ভাই আমার, এই জন্য চেষ্টা করব জিহ্বাটারে একটু তরতাজা রাখা। জিহ্বাটারে যদি তরতাজা রাখতে পারি, তাহলে আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। যে বলছিলাম দেওয়াল ঘড়িটাও টিক 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 করে, ওইটাও আল্লাহ আল্লাহ জিকির করে, যেমন ফারসি কিতাবের মধ্যে আছে, যারা সাহারদম বগোয়ত আল্লাহ নগোয়ত টুনটুনা টুনটুন নটো বাজাহির সাম রেমি আয়াত কে টুটু বাজাহির সাম রেমি আয়াত কে টুটু কে ধর্মানা বগোয়ত আল্লাহ। ওই যে টিক টিকিটা যে টিক 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 করে, সেও আল্লাহর জিকির করে, এবং দেওয়াল ঘড়িটা টিক টিক করে, সেও আল্লাহ আল্লাহ জিকির করে। তো দানিয়েল পয়গম্বর জিকির করতেছে, তার সঙ্গে সমস্ত ইট বালি সব জিকির করতেছিল। তো যুবক ভাই, লম্বা আলোচনা করব না, এটাই সংক্ষেপে শেষ করে দেই। আরো কিছু কথা আছে, ওইটা এখন বলা যাবে না, ইনশাআল্লাহ পরের মাসে বলবো। সবাই বলেন ইনশাআল্লাহ। তো যুবক ভাই, একটু মালিকের দিকে ফোকাস দাও। আল্লাহ পাক আমাদেরকে ডাকিয়া বলে, বান্দা দূরে সরে যাস না, দূরে সরে যাস না, দূরে সরে যাস না। আমি মালিক তোরে ডাক দিয়ে, কিন্তু তুই আমার বান্দা, তুই আমারে চিনিস না, তুই আমারে ডাক দিস না। কেন রে গোলাম, কেন রে গোলাম, আমি কি কোনো কিছু কমতি করছি নাকি? আমি তো কোনো কিছু কমতি করি নাই, তাহলে তুই কেন আমি মালিককে ডাকস না? যুবক ভাই, আর অল্প কিছু সময় আছে, একটু ফোনটা বন্ধ করে এদিকে একটু তাকাই। তো যেদিন আমরা অন্ধকার কবরে চলে যাব, কেউ আমাদেরকে বাঁচাইতে যাবে না। 3.5 হাত মাটির নিচে আমাদেরকে রাইখা আসবে, রাইখা আসবে, আমরা চিৎকার করব, অন্ধকার কবর হয়ে যাবে, চিৎকার করব, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদেরকে কেউ বাঁচাইতে যাবে না। এই জন্য শোনেন, যদি বন্ধু বানাইতে হয়, নেককার বন্ধু বানা। সোহবতে সলে তোরা সলে তোনা, সোহবতে তলে তোরা তলে তোনা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ মানুষের সঙ্গে যদি চলাফেরা করেন, তাহলে আপনিও সৎ মানুষ হবেন। অসৎ মানুষের সঙ্গে যদি চলাফেরা করেন, তাহলে আপনি অসৎ মানুষ হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? तू कुजा वो सुन्नते अहमद कुजा बा मोहम्मद के बुवत निस्बतरा। নবীর সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। নবীর সুন্নতকে দূরে সরায় দিয়ে আপনি বলবেন যে আমি আশিক রাসূল হয়ে গেছি, কোশ্চেন কালেও সম্ভব না। আয় বেরাদার, आए बेरादर तूरे बाश जियारे बहुत, आए बेरादर तूरे बाश जियारे बहुत। यारे बद बर तोर बुआ कज मारे बदतन हाथोरा बर जाजनात। यारे बद बर जाने ईमान तो जनात। यारे बद आरत तोरा सो ए जहीम। यारे नेकू गिरता या बिनाईम। ও ভাই, বেরাদার শব্দের অর্থ হচ্ছে ভাই। ফার্সি থেকে বেরাদার বলা হয়, ইংলিশ থেকে ব্রাদার আপনারা বলেন, ফার্সি থেকে আবার হচ্ছে বেরাদার, মাদার বলেন আপনারা। আবার ফার্সি থেকে হচ্ছে মাআদার, মানে একটু টান হবে, বুঝছেন? আবার সিস্টার বলেন, ওখানেও সিস্টারই বলা আছে। ফার্সি থেকে কিছু শব্দ ইংলিশের মতোই।
তো যাই হোক, ওগুলা আপনাদের বলে লাভ নাই, কারণ ওটা আমাদের মাদ্রাসা পড়া। তো খারাপ আপনি যদি, ও ভাই, আপনি খারাপ বন্ধুর সঙ্গে যদি চলাফেরা করেন আপনি খারাপ হয়ে যাবেন। খারাপ বন্ধু কিন্তু বিষধর সাপের চাইতেও খারাপ। এটা কি বুঝেন? কথা কয় না বারে, কথা কয় না বারে, কথা কয় নাই, কথা কয় যে খারাপ বন্ধু কিন্তু বিষধর সাপের চাইতেও খারাপ। বিষধর সাপ কিন্তু শুধু আপনাকেই ধ্বংস করবে, আপনাকেই মেরে ফেলবে, কিন্তু আপনার ঈমানটাকে মেরে ফেলবে না। মেরে ফেলবে? এদিকে তাকান, আপনাদের ঈমানটাকে মেরে ফেলবে? ঈমানটাকে কামড় দিবে? দিবে না। শুধু কি করবে? আপনার শরীরেই দংশন করবে, আপনিই মারা যাবে, কিন্তু ঈমানটা জীবিত থাকবে, জান্নাতি হবে। কিন্তু খারাপ বন্ধু আপনাকেও নষ্ট করে ফেলবে, মৃত্যুর দিকে ধাবিত করবে, এবং ঈমানটাও ধ্বংস করে ফেলবে। বিড়ি খাওয়া শিখাবে, মদ খাওয়া শিখাবে, গাঁজা খাওয়া শিখাবে, আর কত কি বলবো, কি উদাহরণ দিব ভাই। শোনেন, আমার যুবক ভাইরা কিন্তু ভালো ছিল, এই কয়েক বছর আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু ভালো ভালো বন্ধুর পাল্লায় পড়ে একদম টাটকা বান্দর হয়েছে। এখন শয়তান বলে, নিশা খাওয়া দেখে, চুল কাটার স্টাইল দেখে শয়তান বলে, সাব্বাস বেটা, এই তো চাই, সাব্বাস, তুই তো আমার নাতি পুতির, আমারও বংশধর, ভবিষ্যৎ প্রজন্ম, আমার ভবিষ্যৎ